তোমরা তো অনেক জ্বালাইছো। তোমরা ইসরায়েলরে সমর্থক দিয়া তোমরা ফিলিস্তিনদেরকে বহুত মার খাইছো। তো আল্লাহ পাক যে একজন আছে এটা তো তোমরা বিশ্বাস করো না। তোমরা এত বিশ্বের এত শক্তিশালী, কোথায় গেল তোমাদের শক্তি? তোমরা একটা আগুন নেভাইতে পারলা না, সাধারণ একটা আগুনটা শহরে শহরে ছিটিয়ে গেল, তোমরা কিছুই করতে পারলা না। তোমাদের চোখের সামনে তোমাদের সব কিছু ধ্বংস হয়ে গেল। তোমাদের এত ক্ষমতা, তোমাদের এত টেকনোলজি, তোমাদের গবেষণাগার, তোমরা চাঁদে যাও, অমুকখানে যাও, অনেক গবেষণা করো। তোমরা কি করতে পারছো তোমাদের এত শক্তি দিয়া? এত বড়াই কিসের তোমাদের? এত বড়াই কেন দেখাও তোমরা? এখনো কি তোমরা বুঝো নাই যে আছে একজন উপরে, তিনি সর্বোচ্চ এবং সর্বোচ্চ শক্তিদাতা, তিনি যা চান তাই হয়। আল্লাহ পাক ছাড় দেয়, ছেড়ে দেয় না। এতদিন তোমাদেরকে ছাড় দিছে কিন্তু ছেড়ে দেয় না। তোমরা যেই নির্মম অত্যাচার ইসরায়েলের কে তাদেরকে বিভিন্ন ধরনের অস্ত্র সরঞ্জাম দিয়ে যে অত্যাচার তাদেরকে করছো, আল্লাহ পাকের দরবারে এই শিশুদের, এই ফিলিস্তিনি শিশুদের তোমরা যেভাবে অত্যাচারে তাদেরকে খাবার দাও নাই, তাদের খাবার অন্য দেশ সহায়তা করতে আসলেও সেটার উপরে তোমরা হামলা চালাইছ। আল্লাহ পাক শুধু দেখছেন। এটা শুধু বিন্দু মাত্র তোমাদের উপরে শাস্তিটা প্রদান করছে। তোমাদের উপরে ভয়ঙ্কর শাস্তি তো আরো অনেক ভয়ঙ্কর শাস্তি তোমাদের রয়ে গেছে, তোমরা সেটা বুঝবা না। আর তোমাদের জ্ঞানে সেটা ধরবেও না। তোমাদের যে জ্ঞান, সাইন্টিফিক জ্ঞান তোমার, এই জ্ঞানে তোমাদের এগুলো ধরবে না। এই যে নির্যাতিত, দেখো আজকে তোমাদের অবস্থাটা, তোমাদের বাড়িঘর আগুন লেগে পড়ে গেছে। আর ওদেরকে তোমরা কি করছো? বোমা মায়ের আগুন জ্বালায় দিছো, ধ্বংসস্তূপে পরিণত করছো। শিশুগুলা কাতরভাবে কাঁদতেছে, মা বাবা হারিয়ে গেছে, মৃত্যুবরণ করছে। ফ্যামিলির মধ্যে একজন বেঁচে আছে, চারজনকে মেরে ফেলছো। থাকার জায়গা নাই, বৃষ্টি রোদ সব কিছুর মাঝে তারা জীবন নির্বাহিত করতেছে। এই যে একটা কষ্ট, তাদের তো ফরিয়াদ ছিল আল্লাহর কাছে, এটা বিন্দু মাত্র সাজা তোমাদেরকে দিল। তো আজকে দেখো কিরকম পরিস্থিতি হয় যদি বাড়ি ঘর এরকম যদি হয়, আগুনে ধাউ ধাউ করে চলতে থাকে, তাহলে কিরকম পরিস্থিতি, কিরকম লাগে।